আমার গাড়ি স্টিকার থেকে বলে দেবে না এটা রনিরই গাড়ি। এত বড় কনফিডেন্স নিয়ে বলছি তোমাকে। আর সকালবেলা একটা ভাড়া খাল্লাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো রাম রাম এভরিওয়ান। সো গাইস, যারা আমার ব্লগ বা ভিডিও দেখো তারা সবাই জানো যে আমার গাড়ির কাজটা ভেঙে গেছে। তার জন্য কিছু প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তারপর ছিল বাড়ির কাজ। আর এই রিসেন্টলি আমি কাজটা লাগিয়েছি, কিন্তু তোমাদেরকে জানাতে পারিনি। আর কাল ছিল শনিবার, তাই আমি কালকে মন্দিরে গিয়ে বজরংবলীটাকে পুজো দিয়েছি। আর এখন আমার গাড়ির কন্ডিশনটা এরকম। গাইস, একটা জিনিস কমতি লাগছে না কাছে, সেটা হচ্ছে আমার স্টিকার। আর ওটা হচ্ছিল আমাদের কাকদ্বীপে রেয়ার স্টিকার, যেটা আমার গাড়িতে ছিল সেটা আদার্স গাড়িতে ছিল না। কারণ আমি ওই গাড়িটা থেকে এতটা রেয়ার হয়ে গেছিলাম, আমার গাড়ি স্টিকার থেকে বলে দেবে না এটা রনিরই গাড়ি। এত বড় কনফিডেন্স নিয়ে বলছি তোমাকে। কারণ কিছু ভুল ত্রুটির কারণে কাজটা ভেঙে গেল। কারণ কপালটাও খুবই খারাপ। সো গাইস, এখন টাকাও হাতে কম। আর সকালবেলা একটা ভাড়া খাল্লাম। হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখি দুপুর বা বিকালের ভিতরে লাগাতে পারি কিনা, কারণ কাজটা খুব খাই লাগছে। আর কালকে থেকে আমি একটা জিনিস নোটিস করছি, কারণ ওই স্টিকারটা থেকে অনেক লোক আমাকে দেখতো। আর গাইস, যেখানেই যেতাম সেখানে দেখে বলতো না এটা রনির গাড়ি। একজন না একজন বলবে। এখন গাড়িটা মানে ফাঁকা হয়ে আছে, আর এরকম গাড়ি অনেকই আছে। আর এই গাড়ি আমি যবে থেকে কিনেছি তবে থেকে ওই স্টিকারটা লাগানো, এই না যে আমি রিয়েল বা রিসেন্টলি লাগিয়েছি, তেমনটা না। তো গাইস, এখন হাতে টাকাও কম, দেখি দুপুরের বেলার ভিতরে লাগাতে পারি কিনা। আর লাগালে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো।